জাভা প্রোগ্রামিং এর এই সিরিজে আজকে আমরা জানব কেন জাভাকে রোবাস্ট অ্যান্ড সিকিউর বলা হয়। এমনিতে অনেক কারণেই জাভাকে রোবাস্ট অ্যান্ড সিকিউর বলা হয়, তার মধ্যে কয়েকটা কারণ আমরা এই ভিডিওতে জানব। ঠিক আছে, এবার প্রথমেই আমি যদি সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের কথা বলি, তাহলে সি এবং সি প্লাস প্লাসে পয়েন্টার বলে একটা কনসেপ্ট রয়েছে। এবার পয়েন্টার মানে কি? পয়েন্টার মানে হলো এমন একটা ভেরিয়েবল যে কোনো মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতে পারে, তাকেই বলে পয়েন্টার। ঠিক আছে, তাহলে কি ধরে নাও এটা যদি একটা মেমোরি হয় আর এগুলো হলো মেমোরি অ্যাড্রেস, আমরা ধরে নিচ্ছি। আর পিটিআর হলো একটা পয়েন্টার ভেরিয়েবল। তাহলে এই পয়েন্টার ভেরিয়েবলটা কি করতে পারে? এই মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতে পারে। এবং এই পিটিআর ভেরিয়েবলটাকে আমরা রান টাইমে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করতে পারি। যদি আমরা ইনক্রিমেন্ট করি তাহলে এই পয়েন্টার ভেরিয়েবলটা কী করবে? তার নেক্সট মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করবে। আর যদি ডিক্রিমেন্ট করি তাহলে তার প্রিভিয়াস মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করবে। ঠিক আছে, এবার ধরে নাও কোনো এক আউটসাইড পারসন যদি কোনোভাবে এই পয়েন্টার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারে, তাহলে সে কি করতে পারে? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের মাধ্যমে আমাদের এই পুরো মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারে এই আউটসাইড পারসনটা। তাহলে কি হচ্ছে? একটা সিকিউরিটির ইস্যু থাকছে এই পরিস্থিতিতে। আর যেহেতু জাভা প্রোগ্রামিংয়ে পয়েন্টারের কোনো কনসেপ্টই নেই, তাহলে আমরা বলতেই পারি যে এই পরিস্থিতির সিকিউরিটি ইস্যু থাকবে না। এই কারণেই জাভাকে রোবাস্ট অ্যান্ড সিকিউর বলা হয়। এটা হলো একটা কারণ। এবার দ্বিতীয় কারণ, বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী হয়? তুমি যদি কোনো একটা মেমোরিকে অ্যালোকেট করো, তাহলে সেই মেমোরিটাকে ইউজ করার পরে তোমাকে নিজে থেকেই সেই মেমোরিটাকে ফ্রি করতে হয়, ঠিক যেমন সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হয়। এবার ধরে নাও অনেকগুলো ডেভেলপার মিলে কোনো একটা সফটওয়্যারকে ডেভেলপ করছে। ঠিক আছে, এবং এই ডেভেলপারগুলোর মধ্যে কোনো একজন ডেভেলপার তার প্রোগ্রামের মধ্যে মেমোরিকে অ্যালোকেট তো করেছে, কিন্তু সেই মেমোরিটাকে ফ্রি করতে ভুলে গেছে। তাহলে এই পরিস্থিতিতে যখন এই সফটওয়্যারটাকে কোনো একটা মেশিনের মধ্যে রান করানো হবে, তখন এই সফটওয়্যারটা কি করবে? এই মেশিনের মেমোরিটাকে ইউজ করবে, কিন্তু সেই মেমোরিটাকে ফ্রি আর করবে না। তাহলে কি হবে? তাহলে যতক্ষণ এই সফটওয়্যারটা এই মেশিনের মধ্যে রান করবে কিংবা এক্সিকিউট করবে, ততক্ষণ এই সফটওয়্যারটা শুধুমাত্র মেমোরিটাকে ইউজ করতেই থাকবে, কিন্তু সেই মেমোরিটাকে ফ্রি আর করবে না। তাহলে এই পরিস্থিতিতে কি হতে পারে? এই পরিস্থিতিতে মেমোরি ওভারফ্লো প্রবলেম দেখা দিতে পারে, এবং এই মেমোরি ওভারফ্লো প্রবলেমটাকেই কিন্তু মেমোরি লিকেজ প্রবলেম বলা হয়। আর যাতে এই মেমোরি লিকেজের প্রবলেম না দেখা দেয়, তার জন্য জাভা প্রোগ্রামের মধ্যে গার্বেজ কালেক্টর রয়েছে। এবার এই গার্বেজ কালেক্টরের কাজ কি? এই গার্বেজ কালেক্টরের কাজ হলো মেমোরিটাকে অটোমেটিক্যালি ফ্রি করা। 3 নম্বর হলো এক্সেপশন হ্যান্ডলিং। জাভা প্রোগ্রামের এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটা খুবই স্ট্রং। এমন কেন? ধরে নাও একটা জাভা প্রোগ্রাম আছে যার মধ্যে 2000 কিংবা তার বেশি লাইন অফ কোড রয়েছে, এমনকি অনেকগুলো ক্লাস এবং ইন্টারফেস ইউজ করা হয়েছে। তাহলে কখনো এমন হবে না যে এই প্রোগ্রামটা রান কিংবা এক্সিকিউট করছে না আর তুমি জানতেই পারলে না যে এর পিছনে কারণটা কী। তাহলে কি হয়? যখন একটি জাভা প্রোগ্রামের মধ্যে এরর কিংবা এক্সেপশন থাকে, তখন জেভিএম একটি অবজেক্ট ক্রিয়েট করে, এবং এই অবজেক্টের মধ্যে 3টি ইনফরমেশন থাকে। প্রথম হলো ফাইল নেম, যে ফাইলের মধ্যে এক্সেপশনটা দেখা দিয়েছে। দ্বিতীয় হলো লাইন নাম্বার, কত নম্বর লাইনে এক্সেপশনটা দেখা দিয়েছে। এবং তৃতীয় হলো এক্সেপশনটা কি, এই সমস্ত ডিটেলসগুলো থাকে। তাহলে এই কারণেই কিন্তু জাভাকে রোবাস্ট অ্যান্ড সিকিউর বলা হয়। তো এই ছিল জাভাকে রোবাস্ট অ্যান্ড সিকিউর বলার কয়েকটি কারণ। এছাড়াও জাভাকে রোবাস্ট অ্যান্ড সিকিউর বলার অনেকগুলো কারণ রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওতে।
আশা করি ভালো লেগেছে।